মসজিদ পবিত্র স্থান, তাই পবিত্র স্থানে উঠেছে হারাম খাবার খেয়ে, তাই তাকে বের করে দিলেন। কত ভালো মানুষ আপনারা। এ মুসলমানের বাচ্চা, মদ খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া তেমন হারাম, বিয়ের পণ নেওয়া তেমন হারাম, জমি ডাল চুরি করা তেমন হারাম, হুক মেরে কারেন্ট নেওয়া তেমন হারাম, মদ করকে পিতামাতার অবাধ্য হওয়া তেমন হারাম, ভাই ভাইয়ের হক মারা তেমন হারাম, এতিমের মাল ভক্ষণ করা তেমন হারাম। মদ করকে বের করে দিলে আর সুদ করকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। ও এইটার বেলা দেখতে পেয়েছ আর ওইটার বেলা দেখতে পাওনি। মদ করকে বের করে দিল আর সুদ করকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিল। এজন্য শুনে নিন, আল্লাহর কোরআনে আল্লাহ নিজেই বলছেন, আমার মসজিদের দায়িত্ব যে সে নিতে পারবে না, আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি আমার মসজিদের দায়িত্ব কারা নেবে। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। এই আয়াতটা কোথায় আছে শুনে নিন। 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াত। এর বাংলা মানেটা শুনলেই চমকে যাবেন। আল্লাহ নিজেই বলছে, মসজিদের দায়িত্ব কারা নেবে? যাদের মধ্যে 5টা গুণ থাকবে। 1 নাম্বার হলো 100% যারা আল্লাহকে বিশ্বাস করে, 100% যারা ঈমানদার, তারাই মসজিদের দায়িত্ব নেবে। 2 নাম্বার হলো কিয়ামতকে যারা 100% বিশ্বাস করে, জোরে বলুন। 3 নাম্বার আল্লাহ বলছেন ওয়াকামাস সালাত, 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করে, তারাই মসজিদি কমিটি হবে। এই অনেক মসজিদের কমিটি আছে নামাজ পড়ে না, ঠিক না বেটি? মসজিদ কমিটি নামাজ পড়ে না, রাখেন কেন কমিটি করে? দাও দাও ওকে। 4 নাম্বার হলো ওয়াতা যাকাত, যদি তার উপরে যাকাত ফরজ হয় আদায় করবে, ফরজ যদি ফরজ না হলে আদায় করার দরকার নাই। ও বাবা, কত মসজিদের ক্যাশিয়ার আছে দেখবেন, সব মসজিদের নয়, কত মসজিদের ক্যাশিয়ার আছে হিসাব চাইলে খালি পালাচ্ছে, হিসাব দেওয়ার নাম নেই, 30 বছর হিসাব দেয়নি, আয় ব্যয়ের কোনো হিসাব নেই মসজিদ কমিটির। শুধু তাই নয়, মসজিদের নামে জায়গা, মসজিদের নামে জমি, মসজিদের পুকুর, মসজিদের গাছপালা, মসজিদের দোকান, মসজিদের নামে দোকান আছে। মুরব্বীরা 100 বছর আগে মসজিদের নামে 5 বিঘে জমি দিয়েছে, সে জমির কোনো পাত্তাই নেই, কেউ জানে না। সেই জমি যারা চাষ করে তারাই তাদের নামে রেকর্ড করে নিয়েছে মসজিদের জমি, কিন্তু সেটা আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহর ঘরের জায়গা যারা খায়, কিয়ামতের মাঠে আল্লাহ তাদের জবানটাকে টেনে ছিঁড়ে নেবে। আল্লাহ পাক কোরআনে বলছেন, শুধু তাই নয়, এতিমের মাল যারা ভক্ষণ করে, এতিমের মাল ভক্ষণ করবেন না। বাপ মা মারা গেলে এতিম বলে তো নাকি? আপনারা বলেন তো নাকি বাবা? এতিমের মাল ভক্ষণ করবেন না। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। 4 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 10 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই যারা এতিমের মাল ভক্ষণ করে তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে। আমি আল্লাহ তাদের জন্য সাঈদ নামক জাহান্নাম নির্ধারিত করে রেখে দিয়েছি। আমার বাপেদের করজোড়ে বলে যাচ্ছি, এইগুলো থেকে সাবধান হন। 5টা ব্যক্তি কে কে হলো? 1 নাম্বার নবীদের, 2 নাম্বার শহীদানদের, 3 নাম্বার হলো কোরআনে হাফেজদের, তাই তো? 4 নাম্বার হলো হাক্কানি আলেমের, আর 5 নাম্বার হলো ভুলে গেলে মুয়াজ্জিন। 6 নাম্বারটা হতে পারি আমরা। 6 নাম্বারটা কি? হালাল খানেওয়ালা মানুষের দেহ, হালাল খানেওয়ালা মানুষেরই দেহ মাটি খেতে পারে না। আচ্ছা, আখিরি মোনাজাত হবে তো একটা নাকি? হ্যাঁ, আচ্ছা, এই দোয়াটা কবুল হবে বুঝবেন কি করে? শোনেন, আজ ওয়াজ শুনে যান গো বাপ। আল্লাহর নবীর কাছে একজন যুবক ছেলে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমরা যে দোয়া চাই দোয়া কবুল হয় বুঝবো কি করে? আমরা যে দোয়া চাই দোয়া কবুল হয় বুঝবো কি করে? নবীজি বললেন, যুবক, দোয়া কবুল হওয়ার 5টা শর্ত আছে। কটা? আজকের বলে যাচ্ছি এখানে, এই 5টা শর্ত যে বক্তার মধ্যে থাকবে, যে পীর সাহেব, মুলি সাহেব, মুফতি সাহেবের মধ্যে থাকবে, তার দোয়া আল্লাহ কবুল করবে। আর এই 5টা যদি না থাকে, জানবেন যত বড় পীরের বেটা হোক আর মুফতি সাহেব আর মৌলানা সাহেব বক্তা হোক, ওর দোয়া আল্লাহ কবুল করবে না। নবীজি বললেন, যুবক, দোয়া কবুল হবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
জনাব আলহাজ হাফেজ সাইফুল্লাহ সাহেব, নারায়ে তাকবীর। যাক, আমার মনে হচ্ছে টাইম শেষ হয়ে এসেছে বাবা, আর কয়েক মিনিট আছে। আলহামদুলিল্লাহ, বাংলার খ্যাতনামা আলেমে দ্বীন সুন্দর আলোচনা করেন, তার জ্ঞান গর্ব বক্তব্য আপনারা শুনবেন বাবা। তা আমি আর কয়েক মিনিট দু একটা কথা বলি, শুনে নিন। দোয়া কবুল হবার 5টা শর্ত আছে। কটা? 1 নাম্বার, নবীজি বললেন যুবক দোয়া যখন চাইবে, আপনারা দোয়া যখন চাইবেন হালাল খাবার খেয়ে দোয়া চাইতে হবে। হালাল খাবার খেয়ে দোয়া চাইলে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। হারাম খাবার খেয়ে মোরা যাতে কাঁদছি, এই কোরআনে আছে, কোরআনে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, হে ইমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোরা ভক্ষণ কর, হারাম খাবারগুলো কখনোই খেতে যাবি না। হালাল খাবার খেতে খেতে ওয়াশকুরু লিল্লাহ, আমি আল্লাহ আমার শুকর আদায় কর আর আমার ইবাদত বন্দেগী কর। বাপেরা শুনে রেখে দিন, দোয়া যখন চাইবেন হালাল খাবার খাবেন, হালাল খাবার খেয়ে দোয়া চাইবেন। হারাম খাবার খেয়ে আপনি যত বড় পীরের বেটা হোক আর মৌলী সাহেব মুফতি সাহেব হোক, হারাম খাবার খেয়ে যদি তুমি দোয়া চেয়েছো, ও দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। বাবা, মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে নিজে পেটে খেয়ে নিচ্ছ, গাড়ি বাড়ি সব করে ফেলছো বাবা। হ্যাঁ, মাদ্রাসার নামে মসজিদের নামে চাঁদা তুলে গাড়ি বাড়ি করে নিলে, লক্ষ লক্ষ টাকার বিল্ডিং করলে, হ্যাঁ, নিজের বাসস্থান করে নিলে, এতিমদের নামে চাঁদা তুলে কবরে ঢোকো। 1 নাম্বার হলো হালাল খানেওয়ালা মানুষের দেহ মাটি খেতে পারে না, দোয়া কবুল হয়। 2 নাম্বার, নবী বললেন যুবক দোয়া যখন চাইবে পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর কাছে চাইবে না, একমাত্র আল্লাহর কাছে চাইবে। কার কাছে? দলিল কোরআন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা, আবার 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। আল্লাহ বলছেন কি, বান্দা যখন আমার কাছে কিছু সম্পর্কে জানতে চায়, নবী তুমি বলে দাও আন্নী ফাইন্নী করিব, আমি বান্দার খুবই নিকটবর্তী আছি। একবার অন্তঃস্থল থেকে আমাকে ডাক দুক, আমি আল্লাহ ওর ডাকে সাড়া দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার, দোয়া চাইতে গেলে কি করতে হবে? কবুল হওয়ার প্রথম শর্ত কি? কি খাবার? হালাল খাবার খায় কিনা লোকটার খবর না। 2 নাম্বার, দোয়া কবুল হওয়ার দ্বিতীয় শর্ত কি? দোয়া যখন চাইবে কার কাছে চাইবেন? আল্লাহর কাছে চাইবেন, কোন ব্যক্তি বস্তুর কাছে চাইবেন না। অনেক ব্যক্তি আছে তারা মাজারে গিয়ে ডাইরেক্ট মাজারে চায়। খাজা বাবার মাজারে গিয়ে আপনি বললেন, খাজা হুজুর আমার ছেলে দাও মেয়ে দাও, খবরদার এটা বলবেন না, এতে ঈমান থাকবে না। ছেলে দেওয়ার মালিক, মেয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ, এটা কোরআনে আছে। 25 নম্বর পারায় সূরা শুআরার মধ্যে আল্লাহ বলছেন। এবারে আসছি 3 নাম্বার, নবী বললেন যুবক দোয়া যখন চাইবে সকলের জন্য দোয়া চাইবে। কার জন্য? সকলের জন্য দোয়া চাই। শুধু আমার বাপ আমার দাদা আমার গোষ্ঠী করো না, খালি আমার বাপ আমার দাদা করো না, সকলের বাপ দাদার নামে দোয়া চাইবে। চলো 4 নাম্বার, দোয়া যখন চাইবে নবী বললেন নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইতে হবে। সুবহানাল্লাহ বলেন। হাদিস, আল্লাহ নবী বলেছেন ইন্না দুআ মাওকুফুন বাইনা সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিকা। আল্লাহ নবী বলেন তোমরা যে দোয়া চাও ওই দোয়াটা আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় অবস্থান করে, ওই দোয়াটা উপরেও নিয়ে যেতে পারে না, নিচেও নামাতেও পারে না, যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ না করে দোয়া চাও। এজন্য আপনাদেরকে বলি নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইলে ও দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে 5 নাম্বারটা শুনে নিন। দোয়া কবুল হবার 5 নাম্বার শর্ত হলো দোয়া যখন চাইবে
দোয়া যখন চাইবে আন্তরিকতা নিয়ে দোয়া চাইবে, কি বললো, খুশুর সঙ্গে দোয়া চাইবে, বিনয়ী সহিত দোয়াটা চাইবে, মোনাজাত করছে। দেখবেন কত বক্তা আছে মোনাজাত করে, আমার হাতের দিকে তাকান, আমার হাতের দিকে তাকান, মোনাজাত করছে। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুন্না মিনাল খাসিরিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম ওয়া ফাবিদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। ঠিক না বেঠিক? মোনাজাতে তেল মালিশ করছে, গাঁট ভাঙছে, অনেকে গাঁট ভাঙে। আচ্ছা আপনাদের সহজ ভাষায় বুঝুন তো দেখি। আমার এখন না, আমি খুব বিপদে পড়েছি, ধরুন একটা উদাহরণ দিচ্ছি, আমি খুব বিপদে পড়েছি, এখন 1 লাখ টাকা দরকার, কে দেবে? তা আমি খবর পেলাম এই লোকটার কাছে 10 লক্ষ টাকা আছে, জাস্ট উদাহরণ। আমি ওই লোকের কাছে 1 লাখ টাকা চাইবো ধার স্বরূপ। কিভাবে চাইবো বলুন? প্রথমে ওর হাত মোসাফা করব, সালাম দিয়ে মোসাফা করব, মোসাফা করে ওকে বলবো, ভাই আমি বিপদে পড়েছি, 1 লাখ টাকা ধার দেন, কালকে আমি অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো। এ প্রথমে আমাকে বিশ্বাস করতেও পারে, নাও পারে, ঠিক আছে? এ গুই গাই করবে। তারপর আমি এর সামনে চোখের পানি ফেলবো, কাঁদবো, অনুনয় বিনয় করবো, হাতে ধরবো, পায়ে ধরবো। তারপরে ও কি বলবে জানেন? দাঁড়ান আপনার ভাবিরকে একবার জিজ্ঞাসা করি, ঠিক কি না? বাস্তব। আবার যদি ও এড়ানোর চেষ্টা করে, কি বলবে জানেন? ইস, এখন বলছেন এই রাত 10:30 11টার সময়, আজকের সন্ধ্যে 6টার সময় একজনকে 6 লাখ টাকা দিয়ে দিলাম। বুঝতে পারছেন? মানে না বলার একটা পলিটিক্স এটা। তো যাই হোক, যখন আমি কান্নাকাটা করবো, এই লোকটা পাশে দেখতেছে আমার কান্নাকাটাটা, দেখে ওকে বলছে, এই একটা আলেম লোক, বক্তা লোক আমাদের এখানে এসে ফেসে গেছে, 1 লাখ টাকা চাইছে, দে না। উনি কি দেশ ছেড়ে চলে যাচ্ছে? ইনি তখন আস্তে আস্তে টাকাটা বের করে দিল, আমি আমার কাজ মিটিয়ে বাড়ি গেলাম। আমার এই দৃশ্যটা আল্লাহ দেখে, আর ফেরেশতাদের ডেকে বলে, এই জিবরাইল, মিকাইল, ইসরাফিল, দেখবি আয়, আমার বান্দা আব্দুল্লাহ গিল মারু 1 লাখ টাকা ওর বিপদে ফেলেছি। 1 লাখ টাকা একজনের কাছে ধার চাইছে, হাতে ধরে পায়ে ধরে চোখের পানি ফেলে কাকুতে মিনতি করে চাইছে 1 লাখ টাকা, তাও এমনি এমনি নয়, ধার। আর আমি আল্লাহ হলাম মালিকের মালিক, আমার কাছে মোনাজাত করছে, দেখ তেল মালিশ করছে, বেয়াদবের মতো গাঁট ভাঙছে, আমার হাত দড়ি পাকাচ্ছে, হাত পাকাচ্ছে, ও দোয়াই করবে। শুনে নিন, বেয়াদবের মতো 1 ঘন্টা ধরে মোনাজাত করার থেকে আদবের সঙ্গে, বিনয়ীর সঙ্গে 2 মিনিট মোনাজাতটাই যথেষ্ট। ঠিক না বেঠিক? আপনাদের বলে যাচ্ছি, লম্বা মোনাজাত করার থেকে 2 মিনিট অন্তরের অন্তঃস্থল থেকে দোয়াটা চাইবেন, ওটাই যথেষ্ট। বেয়াদবের মতো 1 ঘন্টা ধরে মোনাজাত করার দরকার নেই, আদবের সহিত 2 মিনিট মোনাজাত করুন। আমার বাপেরা, হাতে ধরে আপনাদের কথাগুলো বলে যাচ্ছি, কথাগুলো একটু মাথায় রাখুন, বুঝতে সুবিধা হবে। চলুন এগিয়ে যাচ্ছি। এরপরে আল্লাহ বলে, বান্দা শোন, এই পৃথিবীতে, আসমান, পৃথিবী, জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকে ডাকে, এটা আপনারা বিশ্বাস করেন? হ্যাঁ, আল্লাহ বলছেন, ইউসাববিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। আল্লাহ বলেন, আসমান, পৃথিবী, জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকে তাসবিহ যাপন করে। গাছ কিভাবে আল্লাহকে ডাকে, মাছ কিভাবে আল্লাহকে ডাকে, হরিণ কিভাবে আল্লাহকে ডাকে। আজ আপনাদের বলে যাচ্ছি, রাতের বেলা বাড়ি যাওয়ার সময় তেঁতুল গাছ, জানেন তেঁতুল গাছ? তেঁতুল গাছের তলায় চলে যান, পাতাগুলো মুড়ে গিয়েছে। খিরিস গাছ বলছেন, খিরিস গাছ, খিরিস গাছের তলায় চলে যান, পাতাগুলো মুড়ে গিয়েছে। লজ্জাবতী বলে একটা গাছ আছে, দেখবেন স্পর্শ করবেন আস্তে আস্তে পাতাটা মুড়ে যাবে। সূর্যমুখী ফুল বলে একটা ফুল আছে, গাছের তলায় গিয়ে দেখবেন মাথাটা, ফুলটা মাথা হিট করে আছে। আল্লাহ বলে, সকালবেলা যখন আমার সূর্যের আলো যখন ওদের গায়ে পড়বে, সূর্যের আলো যখন ওদের গায়ে পড়বে, দেখবি খিরিস গাছের পাতাটা আস্তে আস্তে খুলে যাবে, তেঁতুল গাছের পাতাটা মেলে ধরবে, আর সূর্যমুখী ফুলটা মাথা তুলে আল্লাহ আল্লাহ বলে তাসবিহ যাপন করবে। আল্লাহর নবী একদিন মনটা খারাপ করে বসে আছে। তা আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন জিবরাইলের মাধ্যমে, যে আমার রাসূলের মনটা খারাপ কেন? জিজ্ঞাসা করো তো জিবরাইল। তা জিবরাইল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চেয়েছেন আপনার মনটা কেন খারাপ। তো নবীজি কি বলছেন শুনে নিন। নবীজি বলছেন, আমার মনটা এ কারণেই খারাপ,
আমার গুনাহগার উম্মত উম্মতিরা এই রমজান মাসে ভোরের বেলা সাহারি খাবে, যদি ঘুমিয়ে পড়ে উঠতে পারবে না, অনেক সময় ফজরের নামাজই পড়তে পারবে না, কে এদের তুলে দেবে? মারাত্মক প্রশ্ন। কিন্তু এই চিন্তা করছি ফজরের সময় কে তুলে দেবে এদেরকে? রমজান মাসে সাহারি, কি বললাম? হ্যাঁ, খবরদার সাহারি বলবেন না। রমজান মাসে সাহারিটা খাবে কি করে, আর ফজরের নামাজ উঠবে কি করে, এই চিন্তা আমি করছি, তাই আমার মনটা খারাপ। আল্লাহ পাক বললেন, জিবরাইল আমার রাসূলকে তুমি জানিয়ে দাও, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ একটা প্রাণী তৈরি করেছি, ওই প্রাণীটা ঠিক ফজরের সময় ওদের ডেকে দেবে। আল্লাহর নবী বললেন, হাদিসটা শুনে নিন, লা তাসুকুদ্দিকা ফাইন্নাহু ইউকিজুলিস সালাত। আল্লাহর নবী বলেন, তোমরা মোরগকে গালি দিও না। মোরগকে, মোরগ বুঝেন তো, মোরগকে গালি দিও না। কেন? মোরগ তোমাদের ফজরের সময় নামাজের জন্য বাগ দিয়ে ডেকে দেয়। কে বুঝলেন? বাড়ি থেকে ভাববেন। তাই আল্লাহ বললেন, ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আল্লাহ বলছেন, আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকে তাসবিহ যাপন করে। তোদের মধ্যে এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে হচ্ছে, তুসাব্বিহু লাহুস সামাওয়াতু সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ পাক বলছেন, আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকে তাসবিহ যাপন করে। তোদের মধ্যে খুব কম লোক আছে তাদের তাসবিহ গুলো বুঝতে পারে, সকলের ওই চোখটা নেই বাবা। ঠিক না ঠিক? ওই চোখ সকলের নেই গো বাবা। একটা গাছ কিভাবে আল্লাহকে ডাকে, মাছ কিভাবে আল্লাহকে ডাকে, হরিণ কিভাবে আল্লাহকে ডাকে, পিঁপড়ে কিভাবে আল্লাহকে ডাকে, এটা দেখার ক্ষমতা সব লোককে আল্লাহ পাক ওই চোখটা দেয় না। ওই চোখের জন্য ইলমে লাদুন্নির প্রয়োজন, ওই চোখের জন্য ইলমে আপনার কি বলবো বাতিনি ইলমের প্রয়োজন। ওই চোখটা, ওই চোখ করার জন্য আপনি একজন হাক্কানি আলেম, হাক্কানি পীরের কাছে বসে, হাক্কানি ওলির কাছে বসে ওই চোখটা তৈরি করতে হয় গো বাপ। রাগ করবেন না। হাক্কানি ভণ্ড পীর নয়, হাক্কানি আলেম ভণ্ড আলেম নয়। আর পীর হতে গেলে, হাক্কানি পীর হতে গেলে শুনে নিন, হাক্কানি ওলি হতে গেলে, অরিজিনাল ওলি হতে গেলে এই কোরআনে আছে কমসে কম 50টা গুণ লাগবে। কটা? 50টা গুণ লাগবে। 50টার 5টা গুণ নেই, তাকে পীর সাহেব বলে দিলে